সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এই ছোট্ট স্বাধীন বাংলাদেশে কোরআন বিরোধী মূল্যতান্ত্রিক শয়তানি যে যাজকতন্ত্রর শিকল গাড়া হয়েছে, রবের শান্তির পৃথিবীতে আপনারা যেখান থেকে আমাকে শুনছেন, মুসলিম এবং মুমিন হলে এদের এই শিকল পড়ার কি আদৌ দরকার রয়েছে? তাদের এই গার্বেজ মতবাদ মানার আদৌ কি দরকার রয়েছে? কোরআনের ৬৬ নম্বর সূরা আর তাহরিমের ৬ নম্বর আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তোমরা যারা ঈমান আনার দাবিদার, তোমরা সবাই শোনো, নিজেদেরকে এবং নিজেদের পরিবারের লোকদেরকে সেই আগুন থেকে বাঁচাও। তো আপনাকে আমাকে দোজকের আগুন থেকে বাঁচানোর জন্য ৩৩ নম্বর সূরা আল আহজাবের ৩৫ নম্বর আয়াত যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই আল্লাহ বলে দিয়েছেন নারী এবং পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু আমাদের এই ছোট্ট ভূখণ্ড, এই ভূখণ্ডকে যাদের থাবাতে চলে গেছে, তারা মূল্যতান্ত্রিক শয়তানি যাজকতন্ত্রের শিকল যারা পড়ে আছে তারাই পড়াচ্ছে। আমাদের দেশে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যত ধর্মের নামে মসজিদ এবং ধর্মের খোয়ার মাদ্রাসা তৈরি করা হয়েছে, যত ওয়াজ মাহফিল করা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান, আবার ইফতার মাহফিল, এসবগুলি যাই আমরা দেখছি, এগুলি একটিও কিন্তু ইসলামের জন্য হয়নি। এই যাজকরা এরা কি করেছে? জোড়াতালি মার্কা মতবাদ 18 কোটি মানুষের সামনে রেখে তাদের মগজ ধুলাই করে চলেছে। আর আমাদের দেশের নারী সমাজকে যদি আমরা দেখি, তারা তো হাইয়া আলা সালার অর্থ জানে না, আর যে যাজক, যে মোল্লা আজান দেয় হাইয়া আলা সালা, এর অর্থ যে নারীরাও মসজিদে আসবে সেটি তারাও জানে না, জানলেও তারা গোপন করে। ২ নম্বর সূরা আল বাকারার ৪২ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আর তোমরা সত্যের সাথে মিথ্যার জামা পরাবে না, মিথ্যাকে সংমিশ্রণ করবে না, কিন্তু জেনে শুনে তোমরা মিথ্যাকে গোপন করে চলেছ। তা আমাদের দেশের অবস্থা কি করে দিয়েছে এই উলামায়ে কুফফার সমাজ, এই যাজক, এরা সবাই নারীদেরকে মসজিদে অবাঞ্ছিত করে দিয়েছে। আর এই মসজিদগুলি সব ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের। আর উলামা সমাজ এমন রূপ ধারণ করেছে যে আমাদের দেশের সাধারণ নারীরা তাদের কাছে যে ইসলাম শিখতে পারে না। আবার নারীদের জন্য ইসলামিক কোনো প্রোগ্রামও নেই, যার ফলে এই কোরআনের ব্যাপারে নারীরা এতটাই অজ্ঞ যে এরা এখন বিভিন্ন টিকটক, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন ইউটিউবের যারা নষ্ট নারী সমাজ রয়েছে তাদের ফলোয়ার্স হয়ে দিন কাটাচ্ছে। ইসলামের সোনালী যুগটা কি? 24 জন নবী রাসূলদের চর্চা হওয়া, চর্চা করা, সেই মতে জীবন কাটানো, তাদেরই বিভিন্ন ক্যারেক্টারগুলির অভিনয় করা, অভিনয় করে অভিনেতা এবং অভিনয় করে অভিনেত্রী হওয়া। তো আমি আমার দেশের বোনদেরকে বিশেষভাবে বলবো, আপনারা হাতে কোরআন নিন। ইসলাম আপনাদের জন্য যেমন সহজ, পুরুষদের জন্যও তেমন সহজ। এই মোল্লাদের শয়তানি যে যাজকতন্ত্র রয়েছে, এটি আপনাদেরকে ভেঙে দিতে হবে। নারীদের আমি বলতে চাই, মসজিদে আপনারা আপনাদের একটি সম্মানজনক পজিশন তৈরি করে নিন। আপনারা আপনাদের নিজেদের উদ্যোগে মসজিদে আসুন। আর আপনাদেরকে ভেঙে দিতে হবে এদেশের জাহিলি প্রথা, যা আমাদের দেশের
এই তান্ত্রিকরা করে চলেছে। আমাদের দেশের এক একটি উলামায়ে কুফফার, এরা আস্ত জাহেল এবং জাহেলে মুরাক্কাব। 5 নম্বর সূরা আল মাইদা 67 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে বিশেষ বার্তাবাহক, তোমার রবের পক্ষ থেকে তোমার নিকট যা নাজিল করা হয়েছে তা জনগণের কাছে পৌঁছে দাও, আর যদি তুমি তা না করো তবে তুমি তার রিসালাত পৌঁছালে না। আল্লাহ তোমাকে মানুষ থেকে রক্ষা করবেন, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কওমকে হিদায়াত করেন না। আমার দেশের নারী, আমার দেশের বোনদের আমি বলতে চাই, আপনাদের জাগতে হবে। নতুন বাংলাদেশ এমন একটি বাংলাদেশ, যদি 5 আগস্ট না আসতো তাহলে আমাদের দেশের মানুষ কখনো জানতে পারতো না যে বোবারাও কথা বলতে পারে, কানারাও চোখে দেখতে পারে, আবার বিড়াল বাঘ হতে পারে। তো এটি 5 তারিখ বুঝিয়ে দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো বৈষম্য চাচ্ছেন না। এই নারীদেরকে এতটাই মগজ ধুলাই করা হয়েছে, মাহরাম নিয়ে এমন একটি কথা যা এই যাজকরা তারা তাদের মিথ্যা নবীর বরাত দিয়ে বলে চলেছে, অথচ কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত কি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। 3 নম্বর সূরা আলে ইমরানের 97 আয়াতের ভিতরে বলা হচ্ছে, মানব জাতির উপরে মসজিদুল হারামের হজ রয়েছে যে সেখানে আসা যাওয়া সামর্থ্য রাখে। কোনো মাহরমের সিস্টেম ইসলামে নেই। মানিস্তাতা ইলাইহি সাবিলা, সে নারী হোক অথবা পুরুষ। কিন্তু মুসলমান সমাজের সহিহ বুখারীর 1862 হাদিসে কি লেখা রয়েছে? কোনো মহিলা তার মাহরম ব্যতি রেখে সফর করবে না। তো এই অর্ডারটা যদি আপনি আমি মানি, মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব, কারণ আল্লাহ বলে দিয়েছেন 4 নম্বর সূরা নিসার 116 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এই কোরআনের বিধানের সাথে যদি অন্য কারোর বিধান কেউ মেনে চলে তাহলে আল্লাহ বলছেন সে শিরিক করল। আবার এই মৌলবী সমাজ তারা যেভাবে মতবিরোধের জাল আমাদের দেশে বিছিয়ে রেখেছে, তাতে আহসানুল ফতোয়া নামক একটি গ্রন্থ তাদের কাছে রয়েছে। তার 4th খণ্ডের 95 পৃষ্ঠাতে কি লেখা, একজন মহিলা সে 78 কিলোমিটারের বেশি যদি সফর করে তাহলে মাহরম লাগবে। নারীদের জন্য মাহরম ব্যতীত যে কোনো দূরত্বের সফর নিষেধ। তো এই ধরনের কথা আল্লাহ কখনো বলেননি। তাহলে বোঝা গেল এই মৌলবীদের কথা মতে একজন নারী সে বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে না, একজন নারী সে শিক্ষিকা হতে পারবে না, তাকে মুখ ঢাকতেই হবে। ইসলাম কখনো চায় না যে আমাদের দেশের নারীরা আফগান নারীদের মতো বস্তাবন্ধ হয়ে চলাফেরা করুক, কারণ সে দেশে তো শিক্ষা নেই। তো আফগানিস্তানে যেমন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় একেবারে শেষ হয়ে গেছে, আমাদের দেশে ঠিক একই কায়দায় এই ধর্মজীবী আগুনখোর বক্তা হুজুরেরা তাই চাচ্ছে। আবার ইরানের শিয়া মুসলমানদের যদি আমরা দেখি, তাদের নারীরা মুখ ঢাকে না, তারা খেলা করে, তারা তাদের হিজাবকে কি বলে ঠিক রেখে তারা মাঠে খেলা করছে, খেলা দেখছে। আর আমাদের দেশের নারীদেরকে যেভাবে অবমাননা করা হয়, তা আমি আমার দেশের বোনদেরকে বলতে চাই, আপনাদের হজে যেতে হবে একা যান, মসজিদে যেতে হবে একা যান,
কোনোভাবেও আপনারা এই উলামায়ে কুফফারদের কথা শুনবেন না। তারা যখন আপনাদের বিপক্ষে কথা বলবেন কোরআন থেকে দলিল দিতে, দেখবেন তারা আপনার থেকে ছুটে যাবে, দূর হয়ে যাবে। তো মোল্লাদের এই ফতোয়ার পিছনে যদি আপনারা যান, কোরআন অন্তত কখনো শিখতে পারবেন না। এখন আপনি বাংলাদেশের নাগরিক, ডক্টর মোহাম্মদ ইউনূস কোনোভাবেও চাচ্ছেন না যে আমাদের দেশের মহিলারা পিছিয়ে থাকুক। এই মাহরম শব্দটি কোরআন দ্বারা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত না। আর এটি মৌলবীদের দিয়ে সত্যায়িত করা, তাদের রেওয়ায়েত এবং তাদের আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহর মাধ্যম দিয়ে, যার ফলে আমাদের দেশের মহিলারা তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। একটা মহিলা অ্যাসিল্যান্ড হবে, ম্যাজিস্ট্রেট হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ফার্মাসিস্ট হবে, এমপি হবে, খেলোয়াড় হবে, আবার বিদেশে পড়তেও যাবে, কিন্তু মৌলবীরা মাহরম দেখায় তাদেরকে। এই নারীরা যেদিন এই ধর্মজীবী আগুনখোর বক্তাদের বিপক্ষে দাঁড়াবে, সেদিন এ দেশ আগে বাড়বে। তাই আমি সকল বোনদেরকে বলবো, আপনারা সচেতন হন। এই মোল্লাতন্ত্রের জাল থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে রাখবেন, এরা যে হাদিস দেয়, সেই হাদিস যদি আপনি মানেন, সেই হাদিস মানলে আল্লাহ তাআলার সাথে কুফরি করা হবে। কারণ হাদিস মানলে কোরআনের বিধান বাতিল হয়ে যায়। আর এই বিধান বাতিল করার জন্য আমাদের দেশে 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে। তা আমি সকল বোনদেরকে বলতে চাই, থামিয়ে দিন মেয়েদের প্রতি নোংরা লোভের থাবা। এদেশের উলামাদের একটি শ্রেণী, এরা কখনো বলৎকার থেকে বাঁচবে না এবং কন্টিনিউ করে যাবে। এমনকি যখন এরা ধরা খায়, তখন বলে শয়তান আমার দিয়ে কাজটি করিয়েছে। এর কারণ হচ্ছে এরা যাকে ধর্মগুরু মনে করে তার 21টি বউ ছিল। তো যেই ধর্মগুরু 21টি বউ রাখে, সেই ধর্ম সভ্য মহিলারা পালন করতেই পারে না। তাই কোরআনের বিধানকে সঙ্গে নিয়ে আমি আমার দেশের সকল বোনদেরকে বলবো, আপনারা এগিয়ে যান, এ দেশ আপনাদেরও।